নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ভোলা মাছের তেল ঝাল। এটা খুবই সহজ এবং একটা সুস্বাদু রেসিপি। ভোলা মাছ অনেকেই খেতে পছন্দ করে না, তবে সেক্ষেত্রে এইভাবে যদি মাছের তেল ঝাল করা যায় খেতে অপূর্ব লাগে। চলো তবে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 3টে ভোলা মাছকে মাঝখান থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছগুলিকে মেখে নিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো ম্যারিনেট করা মাছগুলিকে রেখে দেব। এতে মাছের মধ্যে নুন আর হলুদটা ঠিক মতো ঢুকে যাবে। এখন চলে যাচ্ছে পরবর্তী স্টেপে। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তোমরা এখানে সর্ষে তেল ব্যবহার করতে পারো। তেলটাকে এখন গরম করে নেওয়ার পর স্প্রেড করে নিচ্ছি। এখন মাছগুলিকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে মাছগুলিকে ভেজে নিতে হবে। এই ভোলা মাছ ভেজে নিতে একদমই সময় লাগে না। আমি এখানে 2 মিনিটের মতো মাছটাকে ভেজে নিচ্ছি। এখন উল্টে দিচ্ছি অন্য সাইডে হওয়ার জন্য। এখন এই সাইডটাও 2 মিনিটের মতো ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলেই হবে। তো আমার এখানে মাছগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে বাকি মাছগুলিকে দিয়ে দিচ্ছি। আমি এখানে দাঁড়িয়ে থেকে মাছগুলিকে ভেজে নেব। খুবই কম সময়ে সুস্বাদু একটা রেসিপি হলো ভোলা মাছের রেসিপি। আমার এখানে সবকটি মাছ ভাজে কমপ্লিট হয়ে গেল। মাছগুলি এখানে তোলা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন গ্যাসের হিটটাকে একদম কমিয়ে রাখতে হবে। পেঁয়াজটাকে এখানে 3 থেকে 3.5 মিনিটের মতো ভেজে নেব। দেখতেই পাচ্ছ অনেকটাই নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন। 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে গ্রেভির টেস্টটা ততই সুস্বাদু হয়ে উঠবে। এখন কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন সমস্ত উপকরণগুলিকে আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা চাপা দিয়ে দেব। প্রায় 4 থেকে 5 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা তুলে নিলাম। আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি। এবার আবার ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে রাখবো। দেখো এখানে ঝোলটা ফুটতে আরম্ভ করেছে। আর এই গ্রেভিটা তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী রাখবে। ঝোলটা খুব ভালো মতো ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলিকে এক এক করে দিয়ে দেব। আমি এখানে গ্রেভিটা একটু টানিয়ে নেব, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। এখন একটা খুন্তির সাহায্যে মাছগুলিকে এভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচি। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে মাছের থেকে। এইভাবে যদি ভোলা মাছের তেল ঝাল রান্না করা যায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আর কোনো কিছুরই দরকার হবে না। এখন একটা খুন্তি দিয়ে মাছগুলিকে একটু উল্টে দিচ্ছি যাতে মাছের মধ্যে সমস্ত মশলা ঠিকঠাক করে ঢুকে যায়। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো হাই ফ্লেমে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভোলা মাছের তেল ঝাল। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেওয়ার পর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই। আর তোমরাও সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।